আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ করা হয়েছে। আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন প্রত্যেক প্রার্থী তাদের নিজস্ব প্রতীক পেয়ে আনন্দ ও বিজয় উল্লাস করছেন। আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণা শুরু। নির্বাচনী প্রচারণা শুরু করতে এবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন। তিনি মাজার জিয়ারত শেষে সিলেটে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। পর্যায়ক্রমে ব্রাহ্মণবাড়িয়া সহ সারা সেই সিলেট জেলাতে যতগুলি জেলা, উপজেলা এবং সংসদীয় আসন রয়েছে প্রত্যেকটিতেই তিনি সফর করবেন এবং বিভিন্ন জায়গায় তিনি নির্বাচনী জনসভায় বক্তব্য দিবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে তিনি সিলেটের পথেই রওনা দিয়েছেন। তো আজ মধ্যরাতে তিনি হযরত শাহজালাল মাজার রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন এবং নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এই বিষয়ে দৈনিক ইত্তেফাক কি বলছে সেটি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার 21 জানুয়ারি সন্ধ্যা 6:38 গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে এদিন সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও দলের মুখপাত্র মাহদি আমিন জানান, সিলেট থেকে নির্বাচনী প্রচারণা অভিযান শুরু করতে আজ রাত 8:15 বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। তিনি গভীর রাতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসমাবেশে যোগ দিবেন। সিলেট সফরের পর তারেক রহমান পর্যায়ক্রমে মৌলভীবাজারের সদর উপজেলা, শেরপুর, আইনপুর, খোলার মাঠ এবং হবিগঞ্জ শায়েস্তানগর উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ এবং কিশোরগঞ্জ জেলা ভৈরব স্টেডিয়াম, নরসিংদী পৌর এলাকা সংলগ্ন এলাকা এবং নারায়ণগঞ্জ জেলার 2500 উপজেলায় রূপগঞ্জে গাউসিয়া সমাবেশে বক্তব্য রাখবেন। মেহেদী আমিন বলেন, এসব সমাবেশে অংশ নিতে গভীর রাতে এই সমস্ত সভায় অংশ নিয়ে গুলশানের বাসায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান ইনশাআল্লাহ। ফ্যাসিবাদ বিরোধী 16 বছরের দীর্ঘ আন্দোলন এবং গণ অভ্যুত্থানের বিএনপি ও প্রতিটি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছিল অনবদ্য ও অভূতপূর্ব ভূমিকা জানিয়ে তিনি আরও বলেন, তাদের প্রতি ভালোবাসা থেকে বিএনপি চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিটি সফরে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের ত্যাগী শীর্ষ নেতাদের পর্যায়ক্রমে সফরসঙ্গী হিসেবে নিয়ে যাবেন এবং দেশের জন্য তাদের যে সংগ্রাম তাকে মূল্যায়িত করবেন। বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সিলেট সফরে যাচ্ছেন আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এবং মামুন হাসান, আব্দুল মোনায়েম মুন্না, কাজী রৌনকুল ইসলাম শ্রাবণ এবং ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং রাকিবুল ইসলাম রাকিব সহ বেশ কিছু ত্যাগী ও সংগ্রামী তরুণ নেতা। সামনের সফরগুলোতে আরও অনেক ত্যাগী নেতা সম্পৃক্ত হবেন বলে জানিয়েছেন তিনি।